এ ইকুয়াল টু 3/4, তাহলে সাইন এর মান কত? তো সাইন যদি আপনারা দেখেন, সাইন হচ্ছে কি লম্ব বাই অতিভুজ, আর ট্যান হচ্ছে কি আমাদের লম্ব বাই কি ভূমি। তো আমরা সাইন যখন বের করব অতিভুজের প্রয়োজন হবে, তো আমরা প্রথমে অতিভুজটা বের করে নেব, ঠিক আছে। তো এখানে আমরা লিখে নেব কি একটা ফর্মুলা রয়েছে, সবাই জানেন আপনারা, অতিভুজ ইকুয়াল টু রুট ওভার অফ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ঠিক আছে। পিথাগোরাসের সূত্র অনুসারে লম্ব হচ্ছে কত 3 স্কোয়ার প্লাস ভূমি কত, ভূমি হচ্ছে 4 স্কোয়ার। তো 3 স্কোয়ার কত হয়ে যাবে, 3 3 9, 4 4 16, 16 আর 9 কত হয়ে যাবে 25, ঠিক আছে। 25কে রুট থেকে বের করলে কত আসবে 5, ওকে। তো আমাদের অতিভুজ কত পেয়ে গেছি আমরা 5, ওকে। এখন যদি আমরা সাইনের মানটা নির্ণয় করতে চাই, সাইন কি বলেছিলাম লম্ব বাই অতিভুজ, লম্ব তো আমরা জানি 3 এবং অতিভুজ কত বেরিয়ে এসেছে 5, তো আমাদের আনসারটা হয়ে যাবে 3/5, বি নাম্বার অপশন, ওকে। নেক্সট দেখব 7 নাম্বার কোয়েশ্চেন কি বলেছে দেখুন, যদি আর ব্যাসার্ধের বিশিষ্ট দুটি নিরেট অর্ধগোলককে ভূমি বরাবর যুক্ত করা হয়, ঠিক আছে। অর্ধগোলককে যদি আমরা ভূমি বরাবর যুক্ত করি, তাহলে নতুন ঘনবস্তু বক্র পৃষ্ঠের ক্ষেত্রফল কত হবে? অর্ধগোলক দুটোকে যদি আমরা যুক্ত করি, তাহলে একটা সম্পূর্ণ গোলক তৈরি হয়ে যাবে, ঠিক না। এবং সম্পূর্ণ গোলকের বক্র পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র হয়ে যাবে কত, এখানে 4πr², ঠিক আছে। এখন দেখবো আমরা 8 নাম্বার কোয়েশ্চেনটা কি বলেছে দেখুন, যে কোনো পরিসংখ্যা বন্টনের ক্ষেত্রে গড়, মধ্যমা এবং সংখ্যাগুলোর মধ্যে যে একটা সম্পর্কে তারা আবদ্ধ থাকে, সেই সম্পর্কটা কোনটা হবে? তো অপশন নাম্বার হয়ে যাবে আপনাদের সি নাম্বারটা।